বাংলাদেশের সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বাংলাদেশের 18তম সেনাপ্রধান হিসেবে 23 জুন 2024 সালে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে চিফ অব জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছেন। তিনি সশস্ত্র বাহিনীর বিভাগের 15তম প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে এবং এর পূর্বে তিনি সেনা দপ্তরের সামরিক সচিব ছিলেন। ওয়াকারুজ্জামান 16 সেপ্টেম্বর 1966 সালে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস শেরপুর জেলায়। তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর এবং যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অফ ডিফেন্স স্টাডিজ এবং যুক্তরাজ্যের কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স অফ আর্টস ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেন। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাতিসংঘের ব্যানারে মিলিটারি অবজারভার হিসেবে অ্যাঙ্গোলো এবং সিনিয়র অপারেশন অফিসার হিসেবে লাইবেরিয়াতে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি অসামান্য সেবা পদক পান। 5 আগস্ট 2024 সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে ওয়াকারুজ্জামান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অভিপ্রায় ঘোষণা করেছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা তদন্ত করবেন এবং ক্ষমতা হস্তান্তর করবেন। শেখ হাসিনা পদত্যাগের পর মন্ত্রিসভা ভেঙে যাওয়ায় 3 দিন পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা 8ই আগস্ট শপথ নেন। তিনি কমলিকা রহমানকে বিয়ে করেন, যিনি প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের বড় মেয়ে, এবং এই দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। ওয়াকারুজ্জামানের শ্বশুর ছিলেন শেখ হাসিনার চাচা। ওয়াকারুজ্জামানের স্ত্রী শেখ হাসিনার চাচাতো বোন।